এই আমলটা থাকবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। হয়তো আপনি ভাববেন যে সব সময় কৃতজ্ঞতা আদায় করতে হবে। হ্যাঁ, 24টা ঘন্টা আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে আদায় করবে? হয়তো বলবে যে ঘুমাইলে তো আর আমাদের শুকরিয়া আদায় করতে পারতেছি না। হ্যাঁ, ওখানেও শুকরিয়া আদায় হবে। আপনি যদি উজু করে যখন দোয়া বলে যখন ঘুমে যাবেন, আপনি যে শুকরিয়া আদায় করে ঘুমে গেলেন, আবার ঘুম থেকে ওঠার পরে যখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যখন এই দোয়া পড়বেন, শুকরিয়া আদায় হবে কার? আরেকটু জোরে বলুন কার? আলহামদুলিল্লাহ। আমরা উঠে কি দোয়া করছি? আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। এই যে আপনি উজু করে দোয়া পরে ঘুমাইছেন, শুকরিয়া জানাই ঘুমাইছেন, আবার উঠে শুকরিয়া আদায় করলেন, আপনি যতক্ষণ ঘুমেছিলেন ফেরেশতারা আপনার আমলনামায় সব লিখতেছিলেন এবং ফেরেশতারা আপনার জন্য পাহারাদার হয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমাদের তো উজু দূরের কথা, দোয়া তো দূরের কথা। হ্যাঁ, ঘুমাই, কোনভাবে ঘুমাই, কিভাবে ঘুমাই, আমাদের ঠিক ঠিকানা থাকে। সম্মানিত ভাইরা, তাহলে মুমিন জীবনের সবসময় প্রশংসা হবে কার? বলেন, সবসময় প্রশংসা হবে কার? নামাজে প্রশংসা হবে কার? মসজিদে এসে প্রশংসা হবে কার? বাসায় গিয়ে প্রশংসা হবে কার? সব জায়গায়, খেতে খামারে, চাকরিতে, ব্যবসায় প্রশংসা হবে কার? জবান ছেড়ে বলুন, কার প্রশংসা হবে? সব জায়গায়। তাহলে এখন বলতে পারেন যে সব জায়গায় নাইলে করলাম, রাজনীতিতে কার প্রশংসা করবো? রাজনীতিতে কার প্রশংসা হবে? হ্যাঁ, এই জায়গায় আল্লাহর প্রশংসা হবে। কিভাবে? আল্লাহর এই কোরআনের বিধানকে বুলন্দ করার জন্য, প্রতিষ্ঠার জন্য আপনি যে রাজনীতি করবেন, এটাও আল্লাহর শুকরিয়া। আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আপনি কাজ করেছেন, এটাও আল্লাহর শুকরিয়া। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? রাজনীতির ক্ষেত্রে সব জায়গায় আল্লাহ শুকরিয়া আদায় করি, রাজনীতির ক্ষেত্রে এই কোরআনের বিধানকে বিধানগুলি দেখিয়ে মানবরচিত আইনকে আমরা সাপোর্ট করে আসি। চিন্তা করুন, কত বড় আমরা নিব খারাপ। বলুন তো দেখে, আঙ্গুল দিয়েছে কে? হলো না, আরেকটু জোরে বলেন। এই হাতের আঙ্গুল দিয়েছেন কে? এই আঙ্গুলটা দিয়ে আপনি যে আল্লাহ আপনাকে আঙ্গুল দিলেন, একটু চিন্তা করুন তো দেখি, বিবেক দিয়ে চিন্তা করুন। আল্লাহ আপনাকে আঙ্গুল দিলেন, আর আপনি সেই আল্লাহর বিধানকে, বিধানগুলি দেখে মানবরচিত আইনকে দিয়ে আপনি সই দিয়ে আসলেন। কখনো কি চিন্তা করেছি? মনে করতেছি অন্ধকার ঘরে, চার দেয়ালে ঘরের মধ্যে এই আঙ্গুল দিয়ে কোরআনের বিপক্ষে সাক্ষী দিয়েছি, কেউ দেখেনি। হ্যাঁ, এটা সত্যি, কেউ দেখে নাই। আপনার দুই কাঁধে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ফেরেশতারা জানেন, লেখক যারা, হিসাব সংরক্ষণকারী যারা, তারা জানেন কোথায় সই দিয়েছেন, কার পক্ষে সেলুট জানিয়েছেন, কাকে সমর্থন করেছেন, কোরআনের পক্ষে নাকি বিপক্ষে, জানেন কিনা? বলেন বলেন, জানেন কিনা? আল্লাহ জানেন না? তাহলে এখন চিন্তা করুন, এই কিয়ামতের ময়দানে আপনার এই আঙ্গুল যদি দুনিয়ার জমিনে যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেন, কিয়ামতের ময়দানে এই আঙ্গুল আপনার বিপক্ষে অবস্থান নেবে। নেবে না? অবশ্যই নেবে। আপনি দুনিয়ার জমিনে কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে অবস্থান যদি আঙ্গুল দিয়ে নেন, কিয়ামতের ময়দানে আঙ্গুলের সাক্ষী দিয়ে আপনার বিপক্ষে যদি অবস্থান নেই, আঙ্গুলের বিপক্ষে সাক্ষী অবস্থানের কারণে আপনাকে জাহান্নাম পর্যন্ত যেতে হবে। তাহলে এখন চিন্তা করা দরকার, আমরা মুসলিম জাতি, আমরা যদি নিজেকে মুমিন পরিচয় দেয়, মুসলিম যদি পরিচয় দেয়, অবশ্যই আমাকে এই আঙ্গুলের সাপোর্ট কার পক্ষে হবে? বলেন বলেন, কার পক্ষে হবে? জবাব দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? মুখ দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? প্রশংসা হবে কার? কিন্তু প্রশংসা হয় এই কোরআন দিয়ে, জবান দিয়ে প্রশংসা হয় মসজিদে আল্লাহ। বাইরে গিয়ে যে নেতা নামাজ পড়ে না, যে নেতা রাতে মদের আড্ডায় পড়ে থাকে, যে নেতা জুয়ার সাথে জড়িত, যে নেতা সুদখোরের সাথে জড়িত, যে নেতা ঘুষখোরের সাথে জড়িত, সেই জবান দিয়ে ওই নেতার প্রশংসা হয়। কিভাবে? আমার তো প্রশ্নই আসে না, কিভাবে আদায় হয়? সম্ভব তো না। সম্মানিত ভাইরা আমার, তাহলে যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, সে আল্লাহর বিপক্ষে রাস্তায় গিয়ে রাজনীতি করার ক্ষেত্রে স্লোগান দিচ্ছি, একটু বিবেক করা দরকার। যে আল্লাহ আপনাকে ওই স্লোগানটুকু দেওয়ার শক্তি দিয়েছে, কমপক্ষে ভেবে চিন্তে হলেও কণ্ঠ দিয়ে শুকরিয়া আদায় হবে কার? আর একটু জোরে বলেন, শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন জীবনের সব জায়গায় একজনের প্রশংসা হবে, জবান ছেড়ে বলুন তিনি কে? আল্লাহর প্রশংসা হবে সব সময়,
করলে লাভ কি হবে? বিশ্বনবী বলেন, মুসলিমের বর্ণনা এসেছে 2999 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের জীবনে কতই না উত্তম, মুমিনের ব্যাপারটি কতই না উত্তম, মুমিনের ব্যাপারটি কতই না উত্তম। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। কেন উত্তম দেখেন, ইন্না আমরাহু কুল্লাহু খাইর। সুবহানাল্লাহ বলেন। মুমিন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, কল্যাণ রয়েছে, খৈর রয়েছে, মঙ্গল রয়েছে, ভালো দিক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হয়তো ভাববেন কেমন করে, দেখেন হাদিসে বিশ্বনবী কি বলেন। বিশ্বনবী বলেন, ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লাল মুমিন, এটা শুধুমাত্র মুমিনদের জন্যই, অন্য কারোর জন্য নয়। তার কারণ মুমিনের জীবনে যদি, বিশ্বনবীর হাদিসে এসেছে, মুমিনের জীবনে যদি পায়ের মধ্যে একটা যদি কাঁটাও যদি পড়ে, ওই সময় কমপক্ষে ধৈর্য ধারণ করবে, ইন্না লিল্লাহ বলবে। এতটুকু ধৈর্য ধারণ করার কারণে, আল্লাহর প্রশংসা আদায় করার কারণে তার জীবনে সব লিখে দেওয়া হবে। আর একটু ধরে বলে, আর একটু ধরে বলেন। বিশ্বনবী এটাই বলেছেন, এটা শুধুমাত্র মুমিনদের জন্য, অন্য কারোর জন্য নয়। এরপরে বিশ্বনবী বলেন, ইন্না আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ। বিশ্বনবী বলেন, ওই মুমিন ব্যক্তি যখন সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবে, ওই সময় যে শুকরিয়া আদায় করবে, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে সুখে থাকলে শুকরিয়া হবে কার? সুখে থাকলে শুকরিয়া আদায় হবে কার? শান্তিতে থাকলে শুকরিয়া আদায় হবে কার? আর যখন কষ্টে থাকবো শুকরিয়া আদায় করবো না কার? তাও করবো না নাকি? কষ্ট থাকলে আল্লাহ শুকরিয়া আদায় হবে না? হবে। বিশ্বনবী এটাই বলেছেন, বান্দা যখন সুখে থাকবে, উম্মতেরা যখন শান্তিতে থাকবে, ভালো যখন থাকবে, তখন শুকরিয়া একজনের আদায় হবে, তিনি কে? আর যখন ওয়া ইন্না সাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর আমার উম্মতেরা যখন কষ্টের মধ্যে থাকবে, বিপদের মধ্যে থাকবে, বালা মুসিবতের মধ্যে যখন থাকবে, ফাকানা সাবারা, ওই সময় তিনি ধৈর্য ধারণ করবে। এই যে ধৈর্য ধারণ করলো, বিশ্বনবী বলেছেন ফাকানা খায়রাল্লাহ, এই ধৈর্য ধারণ করার কারণে ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। কেননা ইন্না মাআল উসরি ইউসরা, এই কষ্টের পরেই তার জন্য সুখ রয়েছে। আর তিনি যে ধৈর্য ধারণ করলো, ওয়া ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এই ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন কে? সুবহানাল্লাহ। তাহলে মুমিন জীবনে সব সময়, সব জায়গায় শুধু কল্যাণ আর কল্যাণ, কোথাও লস নেই। মুমিন মরলেও লাভ, বাঁচে থাকলেও লাভ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে একটু জবান ছেড়ে বলুন তো দেখি, সব জায়গায় প্রশংসা হবে কার? মসজিদে এসে কার? খাওয়ার সময় কার? বাথরুমে যাওয়ার সময় কার? অনেকে চিন্তা হলো হয়তো, হুজুর বাথরুমে গেল আল্লাহর প্রশংসা করতে হবে কিনা? দোয়া আছে না নাই? আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তারপর এরপর বের হওয়ার সময় কি বলি? আলহামদুলিল্লাহ। কি চমৎকার একটা সিস্টেম। মুমিন জীবনে কোথাও লস নেই। সুবহানাল্লাহ। এরপর আপনি যখন ঘুমাইতে যাবেন, সেখানে তাসবিহ আছে। আপনি যখন বের হবেন বাসা থেকে, ওই সময় প্রশংসা হবে কার? আবার যখন বাসায় ঢুকবেন কাজ সেরে, তখন প্রশংসা হবে কার? তাহলে আপনি যখন দোকানের পাড়ে বসে জুয়া খেলেন, ওই সময় প্রশংসা হবে কার? কার প্রশংসা হবে? হ্যাঁ, আপনি যখন দোকানের পাড়ে বসে জুয়া খেলেন, ফোনের মধ্যে বসে বসে একলায় বাসার মধ্যে ল্যাবের তলায় ক্যাসিনো খেলেন, ওই সময় কার প্রশংসা হবে? চিন্তা করুন। তাহলে মুমিন জীবনের সব জায়গায় প্রশংসা হবে। আপনি যে গুনার কাজ করছেন, এটা থেকে বিরত থাকার দরকার আছে না নাই? সমাজ ভাইরা আবার, তাহলে মুমিন জীবনে যদি এইভাবে আমরা চলতে পারি, সব জায়গায় কল্যাণ রয়েছে। এই জন্য মুমিন যখন বিপদে থাকলেও শুকরিয়া আদায় করে আল্লাহ, আর শান্তিতে থাকলেও শুকরিয়া আদায় করে আল্লাহ। এর মাধ্যমে
কি বাড়িয়ে দেন আল্লাহ পাক, কি বাড়িয়ে দেন দেখেন। সেটাও রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতের মধ্যে জবাব জানিয়ে দিয়েছেন। আমার বান্দা যখন, আমার বান্দি যখন সুখে থাকবে, শান্তিতে থাকবে, আমার শুকরিয়া আদায় করবে, বিপদে থাকলে ধৈর্য ধারণ করবে, তার সুখ, তার প্রতিফল স্বরূপ, তার শুকরিয়া স্বরূপ, তার পুরস্কার স্বরূপ আমি রব ঘোষণা করে দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন, আমার বান্দি যখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আদায় করে, তখন লা আযীদান্নাকুম, তাদের নিয়ামত সমূহ আর বহুগুণে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আর যখন এই নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে, নাফরমানি করে, ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দারে, ও বান্দিরে শুনে রাখো, এই যে নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করলে, নাফরমানি করলে, তুমি যে নিয়ামতের অশুকরিয়া আদায় করলে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে না, এর জন্য কঠিন শাস্তি তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ।